নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে এই ভিডিওতে যে নোটিশটা নিয়ে আলোচনা করব, এটা এসছে ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল থেকে। ঠিক আছে? এই নোটিশটা মূলত তোমাদের জব ফেয়ার এর নোটিশ নিয়ে। আমি এর আগেও ২-১ বার জব ফেয়ার এর নোটিশ নিয়ে তোমাদের ভিডিও করেছিলাম। তো এই ভিডিওতেও তোমাদের জব ফেয়ার এর নোটিশ নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে তোমরা জানতে পারবে তোমরা এখানে কি রিক্রুটমেন্ট রয়েছে, তোমাদের পার মান্থ সেলারি কি দেওয়া হবে, এক্সপেরিয়েন্স কি লাগবে, তারপর কোয়ালিফিকেশন, এজ লিমিট সবকিছু জানতে পারবে এবং তোমরা এখানে কিভাবে এপ্লাই করবে, কোথায় গিয়ে এপ্লাই করতে হবে, আ তোমরা সবকিছুই জানতে পারবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। ঠিক আছে? আর দেখো এখানে কি বলা হয়েছে। গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে তোমাদের এটা নিয়োগ করা হবে। এমপ্লয়মেন্ট সার্ভিস অ্যান্ড ম্যানপাওয়ার প্ল্যানিং অফিস ল্যান্ড শ্রমভবন, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। জব ফেয়ার প্রাইভেট কোম্পানিতে নিয়োগের জন্য। অর্থাৎ এখানে তোমাদের গভর্নমেন্ট অফ ত্রিপুরার মাধ্যমে নিয়োগ হলেও তোমাদের এখানে কিন্তু কিছু প্রাইভেট কোম্পানিতে নিয়োগ হবে মূলত। ঠিক আছে? এই নোটিশটা এসেছে মূলত তোমাদের ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস পোর্টাল থেকে, মডেল ক্যারিয়ার সেন্টার। ঠিক আছে? এখানে দেখো কি বলা হয়েছে। আগামী ৩১শে জানুয়ারি ২০২৬ অফিস ল্যান্ড, আগরতলা অবস্থিত আ শ্রমভবন প্রাঙ্গণে সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জব ফেয়ার অনুষ্ঠিত হবে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের ৩১শে জানুয়ারি ২০২৬ সালে আ তোমাদের জব ফেয়ারটা অনুষ্ঠিত হবে আগরতলা অবস্থিত শ্রমভবন প্রাঙ্গণে। এখানে ডেট দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, ভেন্যু দেওয়া হয়েছে। তো তোমরা দেখে নেবে। আ তোমাদের ভেন্যুটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস লাইন, আগরতলা, ত্রিপুরা। ঠিক আছে? ডেটটা হচ্ছে ৩১ জানুয়ারি ২০২৬। টাইমটা হচ্ছে ১১টা AM থেকে ৫টা PM। ঠিক আছে? তো তারপর দেখো কি বলা হয়েছে, ডিটেইলস এ দেওয়া হয়েছে। এখানে নেম অফ এমপ্লয়ার এর নাম পেয়ে যাবে। তারপর জব টাইটেল, ভ্যাকেন্সি, প্লেস অফ পোস্টিং, সেলারি, আ কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স, এজ। এখানে ১ম যে এমপ্লয়ার এর নাম এসছে সেটা হচ্ছে লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টস অ্যান্ড ফরজিনস প্রাইভেট লিমিটেড। এখানে দেখো জবগুলি কি রয়েছে, পোস্টগুলি কি রয়েছে। ট্রেনি অ্যাপ্রেন্টিস, এখানে ভ্যাকেন্সি রয়েছে, ১০০ টা ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং হবে সম্ভাজি নগর, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। সেলারি দেওয়া হবে ৳১৩,৫০০ থেকে ৳১৯,৫০০ র মধ্যে। কোয়ালিফিকেশন থাকতে লাগবে তোমাদের আইটিআই অথবা 10th পাস, 12th পাস, ডিপ্লোমা, বিই বা বিটেক অ্যান্ড নন টেকনিক্যাল গ্র্যাজুয়েট। এখানে যেকোনো একটা তোমাদের কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এক্সপেরিয়েন্স লাগছে না। ফ্রেশার্সরা তোমরা এখানে এপ্লাই করতে পারবে। তো এই যে কোয়ালিফিকেশনটা চাইছে সেটা ম্যাচ করে গেলে তোমরা কিন্তু এখানে এপ্লাই করতে পারবে। কোনো এক্সপেরিয়েন্স লাগছে না। ঠিক আছে? তারপরে রয়েছে ট্রেনি ইঞ্জিনিয়ার আ অর জেআর ইঞ্জিনিয়ার। ঠিক আছে? এখানে ভ্যাকেন্সি রয়েছে, ২০ টা ভ্যাকেন্সি রয়েছে। প্লেস অফ পোস্টিং সেম সম্ভাজিনগর, আ ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। সেলারি পার মান্থ দেওয়া হবে ৳২১,০০০ থেকে ৳২৩,০০০ র মধ্যে। ঠিক আছে? তারপরে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে ডিপ্লোমা, বিই অথবা বিটেক মেকানিক্যালে, বুঝতে পারলে? তারপরে তোমাদের এখানে কিন্তু এক্সপেরিয়েন্স লাগবে। ১ থেকে ২ বছরের এক্সপেরিয়েন্স লাগবে। আ সিএনসি, ভিএমসি, গ্রাইন্ডিং মেশিন অপারেটিংস এক্সপেরিয়েন্স। ঠিক আছে? তো এক্সপেরিয়েন্স লাগছে এখানে। এজ লিমিটটা রাখা হয়েছে ১৮ থেকে ২৮ বছর পর্যন্ত। এখানে এজ লিমিটটা রাখা হয়েছে। তারপর দেখো প্রোডাকশন সুপারভাইজার পোস্ট রয়েছে। ভ্যাকেন্সি রয়েছে ২০ টা। প্লেস অফ পোস্টিং সেম। আর তোমাদের সেলারি থাকবে পার মান্থ ৳২৫,০০০ থেকে ৳৩০,০০০ পর্যন্ত। ঠিক আছে? তারপরে তোমাদের কোয়ালিফিকেশন লাগছে ডিপ্লোমা, বিই অথবা বিটেক মেকানিক্যালে। ঠিক আছে? আর এখানে কিন্তু তোমাদের আ এক্সপেরিয়েন্স লাগবে। ৩ থেকে ৫ বছরের এক্সপেরিয়েন্স লাগবে। অটোমোবাইল মেশিনিং শপ এক্সপেরিয়েন্স। এখানে এজ লিমিটটা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত। তারপরে রয়েছে এসআর, ইঞ্জিনিয়ার প্রোডাকশন অর কোয়ালিটি। এখানে ভ্যাকেন্সি রয়েছে ১০ টা। প্লেস অফ পোস্টিং সেম সম্ভাজিনগর, ঔরঙ্গাবাদ, মহারাষ্ট্র। এখানে তোমাদের সেলারি রাখা হয়েছে ৳৩৫,০০০ থেকে ৳৪০,০০০ পর্যন্ত। ঠিক আছে? তারপর তোমাদের কোয়ালিফিকেশন লাগবে ডিপ্লোমা, বিই অথবা বিটেক মেকানিক্যালে। এক্সপেরিয়েন্স লাগছে ৬ থেকে ১০ বছরের এক্সপেরিয়েন্স লাগবে। অটোমোবাইল মেশিনিং শপ এক্সপেরিয়েন্স। এজ লিমিটটা রাখা হয়েছে ১৮ থেকে ৩০ বছর পর্যন্ত তোমরা এখানে এপ্লাই করতে পারবে। ঠিক আছে? তো তোমরা আ লক্ষ্মী অগ্নি কম্পোনেন্টস অ্যান্ড ফরজিন প্রাইভেট লিমিটেডে তোমরা দেখে নিলে কি পোস্ট রয়েছে, ডিটেইলস এ দেখে নিলে। তারপর দেখো তোমাদের কি রয়েছে, ওরারাইড আ গ্লোবাল টেকনোলজিস প্রাইভেট লিমিটেড। এখানে টোটাল ৩ টা পোস্ট রয়েছে।
ফিল্ড এক্সিকিউটিভ এখানে ভ্যাকেন্সি রয়েছে ২ টা। প্লেস অফ পোস্টিং হবে আগরতলাতে। স্যালারি রাখা হয়েছে ৳১৫,০০০। কোয়ালিফিকেশন লাগবে 11 পাস। এক্সপেরিয়েন্স লাগবে 3 ইয়ার্স। ঠিক আছে? এখানে যে পোস্টটা রয়েছে ফিল্ড এক্সিকিউটিভ এটার জন্য আ 3 ইয়ার্স এর এক্সপেরিয়েন্স লাগবে। ঠিক আছে? এখানে কোনো আ এজ লিমিট রাখা হয়নি। তোমরা যখন এপ্লাই করতে যাবে তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে? তারপর তোমরা কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এখানে ভ্যাকেন্সি রয়েছে ৫ টা। এসব পোস্টে আগরতলা। আ স্যালারি দেওয়া হবে ৳১০,০০০। এখানে কোয়ালিফিকেশন লাগছে 10th পাস অথবা 12 পাস বা গ্র্যাজুয়েট। ঠিক আছে? আর তোমাদের এক্সপেরিয়েন্স লাগবে ১ বছরের একটা এক্সপেরিয়েন্স লাগবে। তারপরে হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে ভ্যাকেন্সি রয়েছে ১ টা। আগরতলাতে পোস্টিং হবে। তারপর তোমাদের সেলারি থাকবে এটাতে ৳১২,০০০। কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট লাগবে। আর এক্সপেরিয়েন্স থাকতে লাগবে ১ থেকে ২ বছরের এক্সপেরিয়েন্স থাকতে লাগবে। ঠিক আছে? তারপরে পোস্ট রয়েছে দেখো বাজাজ লাইফ ইন্সুরেন্স লিমিটেড। ঠিক আছে? পার্টনার বির আম ১০ টা ভ্যাকেন্সি রয়েছে। আগরতলাতে পোস্টিং হবে। এখানে তোমার সেলারি রাখা হয়েছে ৳৭,০০০ থেকে ৳২৮,০০০ র মধ্যে। এইচএস পাস হলেই তোমরা এখানে এপ্লাই করতে পারবে। আর এজ লিমিট রাখা হয়েছে ২০ থেকে ৫৫ বছর পর্যন্ত। বুঝতে পারলে? তারপর দেখো তোমরা এখানে কিভাবে এপ্লাই করবে। এখানে কিন্তু তোমরা কোথাও ফর্ম ফিল আপ করতে হবে না। আগে থেকে কোথাও ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে না। ঠিক আছে? অন স্পট তোমরা এমপ্লয়ার এর কাছ থেকে ফর্মটা নেবে, নিয়ে ফিল আপ করবে, ফিল আপ করে সাবমিট করে দেবে। ঠিক আছে? আর সঙ্গে কিন্তু তোমাদের বয়সের প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র হিসেবে তোমরা বার্থ সার্টিফিকেট বা আ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা নিতে পারো। ঠিক আছে? এগুলো নিয়ে যাবে। তারপরে তোমাদের পিআরটিসিটা নিয়ে যাবে। শিক্ষাগত যোগ্যতা মানে তোমাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট নিয়ে যাবে। তারপরে তোমরা এখানে এনসিএস কার্ড অথবা প্যান কার্ড অথবা ভোটার আইডি কার্ড যেকোনো একটা নিয়ে যাবে। এক্সপেরিয়েন্স যদি থাকে তাহলে এক্সপেরিয়েন্স সার্টিফিকেটটা নিয়ে যাবে। আর এখানে যা ডকুমেন্টস নিয়ে যাবে সবগুলি কিন্তু তোমরা অবশ্যই আ ডকুমেন্টস গুলি অরিজিনাল এবং জেরক্স কপি দুটোই কিন্তু নিয়ে যাবে। সঙ্গে ২-৩ কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবে। ঠিক আছে? আর সঙ্গে তোমরা অবশ্যই বায়োডাটা নিয়ে যাবে নিজেদের। বুঝতে পারলে? তারপর দেখো কি বলা হয়েছে, তোমরা যদি বিস্তারিত আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আ মডেল ক্যারিয়ার সেন্টার আগরতলাতে যোগাযোগ করতে পারো। এখানে বলা হয়েছে। আর তোমরা যারাই সিলেক্ট হবে, তোমরা কিন্তু অবশ্যই জিজ্ঞেস করে নেবে, আ ডিটেইলস এ জেনে নেবে বেতন, কাজ এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্পর্কে কি রয়েছে সবকিছু কিন্তু এমপ্লয়ার এর কাছ থেকে জেনে নেবে। ভালোভাবে জেনে তারপর তোমরা কাজে জয়েন করবে। ঠিক আছে? এর আগে কিন্তু তোমরা জয়েন করবে না। ঠিক আছে? কারণ বিভিন্ন সময় দেখা যায় যে ১ম এ যেই উম নোটিসে যেটা থাকে, যেই সেলারি থাকে সেটা দেওয়া হয় না। তো তার জন্য এখানে বলা হয়েছে তোমরা এমপ্লয়ার এর কাছ থেকে ভালোভাবে জেনে নেবে তোমাদের কি দেওয়া হবে, কি সুযোগ সুবিধা দেওয়া হবে, কাজ, সেলারি কি দেওয়া হবে সবকিছু জেনে নেবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের নোটিশটা। তোমরা অবশ্যই নোটিশটা দেখে নেবে। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নেবে। ঠিক আছে? এখানে ডেটটা ৩১ জানুয়ারি ২০২৬, টাইমটা ১১টা AM থেকে ৫টা PM। ভেন্যু রাখা হয়েছে গ্রাউন্ড ফ্লোর, শ্রমভবন, অফিস লাইন, আগরতলা। তো পুরো নোটিশটা দেখে নেবে কি আ রয়েছে পুরোটা দেখে নেবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ঠিক আছে? তো আরো নতুন আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে ফলো করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।